প্রিয় ভাই ও প্রিয় বোন আমার, আসলে আমি কেন আপনাদের বলতেছি, আমি চাই আমরা সবাই একসাথে আমল করব ইনশাআল্লাহ, আর আমরা সবাই একসাথে জান্নাতে থাকব। এই দুনিয়ায় যেরকম আমরা একসাথে থাকতেছি, আল্লাহর রহমতেও আমরা যেন একসাথে জান্নাতেও থাকতে পারি। দুনিয়ার জীবন আসল ঠিকানা নয়। দুনিয়া হচ্ছে একটা মাধ্যম, যে মাধ্যমে মানুষ আমল করে আখিরাতের জন্য জমা রাখবে। আসুন আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা হাদিস জানি। নবী করিম, এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা ওই সমস্ত লোকের প্রতি দেখো যারা দুনিয়ার সম্পদের দিকে কম আছে, যাদের দুনিয়ার সম্পদ কম, তাদের দিকে তোমরা দেখো, তাহলে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবে। আর তোমরা যদি তোমাদের চোখ যদি, যাদের সম্পত্তি আছে, অনেক সম্পত্তি আছে, তুমি যদি তাদের দিকে দেখো, তাহলে তুমি আল্লাহর প্রশংসা করতে পারবে না, তোমার অন্তর থেকে আল্লাহর প্রশংসা আসবে না। এটা কোরআন কারিমেও আছে। আসলে আমরা চোখকে হেফাজত করা, আমাদের চোখকে হেফাজত করা, কারণ কারো বাইক আছে, কারো দামি বাইক আছে, আমি যদি সে বাইকের দিক তাকাই থাকি, তখন আমার এটা অনুভূতি আসবে ওরকম বাইক যদি আমার থাকতো। এর জন্য চোখকে নিচে নামানো, চোখকে হেফাজত করা, চোখকে নিচে নামানো। তো এই চোখের দ্বারা অনেক পাপ হয়। যেরকম আপনি চোখ দিয়ে কোনো মহিলাকে যদি দেখেন, এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বিষয়ে হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের চোখ যদি কোনো নারীর দিকে পড়ে, সঙ্গে সঙ্গে তা নিচে নামিয়ে নিবে, চোখটাকে নিচে নামিয়ে নিবে, তাহলে তুমি জেনার থেকে বাঁচতে পারবে। আসলে এই চোখটা এরকমই, যেখানে এই চোখটা নিক্ষেপ করা হয়, সেই জায়গা থেকে এই চোখটা মজা নেয় বা খারাপ দিকে ইন্ধন করে। যেরকম আপনারা বুঝতে পারবেন, এই চোখটা আপনি আম গাছের বা কাঁঠাল গাছে বা বরই গাছে ফলের দিকে এই চোখটা দিলেন, তখন আপনার এতক্ষণ ছিল না যে আমার আম খাওয়া দরকার, আমার বরই খাওয়া দরকার। যখন আপনি চোখ দিলেন, তখন আপনার মনের ভিতরে